औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फया अय्युहल हादिरून रहिमकुमुल्लाह। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीदिल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युस्सल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अल्लाह अल्लाह मैं काबे को
जब पहले नजर मेरे उस काबे पे जाएंगे, उस काबे पे जाएंगे, दिल जो सजाएगा मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, हाथों से पकड़ लूंगा, दिल मेरा भराएगा। मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 रब मुझको बुलाएगा। मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। माया से नहीं हूँ मैं, अल्लाह की रहमत से। माया से नहीं हूँ मैं, अल्लाह की रहमत से, अल्लाह की रहमत से। ओ हज पे बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 रब मुझको बुलाएगा। मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। रमज़ान मुबारक में वो सामन काबे के, रमज़ान मुबारक में वो सामन काबे के, वो सामन काबे के इफ्तार कराएगा। मैं काबे को
إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر 100 شهيد प्यारे हाज़िरान मजलिस আমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা পিয়ান বাপদাদেরা সমবয়স কমন নওজওয়ান আজকের আমাদের বিরাম এই ঈদগাহ বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেব বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদু হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাবো পর্দার আড়ালে অবস্থিত আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানীয় উলামা হযরত আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত اولاد মুজাদ্দিদুজ জামান আব্বাজান হুজুর পীর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধো না লায়ে খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে বলে সেটা আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতো তৌফিক ইনায়েত করেন অনুসরণ করে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে ও ভয় শুনে বলে আমল করা তৌফিক ইনায়েত করেন অনুসরণ করে আল্লাহুম্মা আমার আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকে আদা করে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় এসেছেন এমন একটা মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছে যে মাহফিলে বসলে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের মাথার উপর ছিমু করে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা মাহফিল আল্লাহ আমাদের করে হাজির করিয়েছে আর এরকম একটা মাস যেটা আরবি মাসের রজব মাস যে মাসে আল্লাহ দিনুদুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাক আল্লাহ যে মাসে আল্লাহ দাওয়াত করে নিয়ে গিয়েছে এটা হলো নবী পাকের মিরাজের মাস উরুজ থেকে এসেছে মিরাজ উরুজ মানে হলো ঊর্ধ্বগমন উরুজ থেকে হয়েছে মিরাজ হযরতে নবী মুসা আলাইহিস সালাম বলেছে আল্লাহ আপনাকে দেখব আল্লাহ পাক আমি মুসা আপনাকে দেখব আল্লাহ পাক বলে লান তারানিয়া তুমি আমাকে দেখতে পাবে না তুমি আমার দিদার তুমি আমার না আল্লাহ আমি আপনাকে দেখব বারবার যখন আশা করে আল্লাহ পাক ওনাকে পাহাড়ে ডেকেছিলেন তুর জাবালে তুর আল্লাহ তুর পাহাড় যে পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাম 40টা দিন ছিলেন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে আল্লাহ আমার উম্মত উম্মতিরা বলছে আসমানি কিতাব না দিলে আমল করবে না
আল্লাহ আসমানি কিতাব না দিলে এরা আমল করবে। আল্লাহ পাক বলেন আসমানি কিতাব তোলা তারা তুর পাহাড়ে আস্তে আস্তে তুর পাহাড়ে গেলে আল্লাহ পাক বলেছেন 30 দিন থাকতে হবে, 30টা রোজা আর 30 রাত ইবাদত। কথা বলতে পারবে নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের চূড়ায় চলে গেলেন। হুজুর আমার 30টা রোজা রাখলে 30 রাত ইবাদত করতেন। কিতাব এলো সামান্য বাকি, নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ এখনো কিতাব দিলেন না। আল্লাহ পাক বলেন কথা বলতে মানা করেছিলাম, কথা বলেন কেন? আমি আল্লাহ তো বলেছি কথা বলা যাবে না, আরো 10 দিন থাকতে হবে, আরো 10টা রোজা, আরো 10টা ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। তবে আরো অনেক কিতাব এসেছে এই 30টা রাত ইবাদত আর 30টা রোজা আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয় আমার নবী মুসা আলাইহিস সালাম আমি আল্লাহ কিতাব তো দেব, তবে আরো 10টা দিন আপনি বাড়ি আরো 10 দিন থাকেন, 10টা রোজা রাখেন আর 10 রাত ইবাদত করেন। নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের চূড়ায় 40টা দিন ছিলেন, 40 রাত ইবাদত আর 40টা রোজা। আল্লাহ পাক নাযিল করে দিলেন তাওরাত কিতাব। বলুন না সুবহানাল্লাহ। আসমানি কিতাব কটা বলে? কটা আসমানি কিতাব? 104টা। 4টে হলো বড় তাওরাত, ইনজিল, জবর, ফুরকান বা কুরআন শরীফ। 4টে হলো বড়, 100টা হলো সহিফা কিতাব। 4টে হলো বড়, 100টা হলো সহিফা, মোট 104টা কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন। তার মধ্যে তাওরাত দিয়েছেন নবী মুসা আলাইহিস সালাম। তিনি বলেন দেখো আল্লাহ জানাকে আল্লাহ মুজিজা দিলেন, মুজিজা সব নবীদের মুজিজা আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক সমস্ত নবীদের মুজিজা দিয়েছেন, আল্লাহ আমার নবীকে দিয়েছেন। তবে আল্লাহ পাক আমাদের নবীকে যা দিয়েছেন আলা দিয়েছেন। জোরে বলবেন না? দিন দিয়েছেন আলা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র মনোনীত দিন, মনোনীত ধর্ম, যেটা হলো ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে শরিয়ত দিয়েছেন আলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে কিতাব দিয়েছেন আলা। নবী দিয়ে দিয়েছেন কিতাবুল্লাহ, আর আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন কিতাবুল্লাহ ওয়া কালামুল্লাহ। আল্লাহর কিতাব, আল্লাহর কালাম কুরআন শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন আল্লাহ, যা মিলিয়েছেন আল্লাহ, কুরআন দিয়েছেন আল্লাহ, দিন দিয়েছেন আল্লাহ, শরিয়ত দিয়েছেন আল্লাহ, আবু বকর দিয়েছেন আল্লাহ, ওমর দিয়েছেন আল্লাহ, উসমান দিয়েছেন আল্লাহ, আলী দিয়েছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, ফাতিমা দিয়েছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহা, আয়েশা দিয়েছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহা, খাদিজা দিয়েছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহা, সাহাবা দিয়েছেন আল্লাহ। আল্লাহ আমাদের নবীকে উম্মতটাও আলা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমাদের নবী প্রবেশ করে আর আমরা মানে নবীর উম্মত, আল্লাহ পাক অন্য নবী আলাইহিস সালাম এবং নবী আলাইহিস সালামের উম্মতদের করে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা দিয়েছেন আল্লাহ সব নবীদের মুজিজা, সব নবীদের মুজিজা। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়ে দিয়েছেন, মুজিজা অলৌকিক। হুজুরের একটা লাঠি ছিল আসা, যে লাঠিটাকে হুজুর মাটিতে ফেললে সাপ হয়ে যেত, আবার ওই লাঠিতে হাত দিলে সাপ আবার লাঠি পরিণত হয়ে যেত। যে লাঠিটা দিয়ে গাছের পাতা পাড়তেন, ছাগল চড়াতেন। সমস্ত নবীদের মিল, সমস্ত নবীদের মিল ছিল সবথেকে বেশি। এক নম্বর, সমস্ত নবীদের মুখে ছিল বড় বড় দাড়ি। আচ্ছা, সমস্ত নবীদের দাড়ি ছিল বড়। সমস্ত নবীদের মুখে ছিল দাড়ি, আর সব নবীরা ছাগল চড়িয়েছে। এই দুটো হলো সমস্ত নবীদের সুন্নাত, ছাগল চড়ানো আর মুখে দাড়ি। আমি যদি ছাগল চড়াই, ছাগলের দড়িটা নিয়ে যদি হাঁটি, এই নিয়ে আল্লাহ আপনার সমস্ত নবীরা চড়িয়েছে। আল্লাহ আমাদের নবীও চড়িয়েছে, আল্লাহ আমিও চড়াচ্ছি। ওই আমাদের ছাগলের দড়িটা নিয়ে চড়ানোটা আল্লাহ আমাদের ইবাদতের মধ্যে গণ্য করে দেবে। বলবেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সমস্ত নবীরা ছাগল চড়িয়েছে। মুসা নবী ওই লাঠিটা দিয়ে ছাগলের পাতা পেরে খাওয়াতেন।
আবার অন্ধকারে গেলে হাতটা উঠালে হাতের নিচে থেকে আলো বার হতো। আল্লাহ ওনাকে মুজিজা দিলেন, আল্লাহ হুকুম করে দিলেন ফেরাউনের অত্যাচার, ফেরাউনের জুলুম আল্লাহ নীল নদের কাছে চলে নীল নদ। পৃথিবীর মধ্যে একটাই জায়গা যেখানে সূর্য একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না। সূর্য একবার পড়েছে মুসা নবী সাজিদের দিয়ে নীল নদী আপনার নদের কাছে গেলেন, মিশরের নদীর পাশে গেলেন, আল্লাহ পাক হুকুম করে দিলেন হাতের লাঠিটাকে পানিতে ঠেকা, যেই পানিতে মেরেছে পানিটা দুটো ভাগ হয়ে গেছে, মধ্যখানে সুন্দর আল্লাহ রাস্তা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পানির উপর মাঝখানে রাস্তা, হুজুর হেঁটে হেঁটে ওই যে পানি ভাগ হবে, সূর্যের আলো ওইখানে পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না। কেন? পানি লেগে আছে, আর ভাগ হবে না। কিয়ামত পর্যন্ত সূর্যের আলো ওইখানে একবারই পড়েছে, এমন কোন জায়গা নেই যেখানে একবার পড়েছে ওটা হলো ওই জায়গা, দ্বিতীয়বার আর পড়বে না। আল্লাহ আমাদের নবীকে মুজিজা দিলেন, পানি ভাগ করেছে, আমাদের নবী চাঁদটাই ভাগ করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এদিকে মাইক দিয়ে দাও। আল্লাহ পাক আমাদের নবীকে মুজিজা দিলেন, নবী চাঁদ ভাগ করে দিয়েছে। জাবাল কুবাইস নবী পাহাড়ের উপর উঠে চাঁদকে বলেছে চাঁদ ভাগ হয়েছে, দুটোই কিন্তু ভাগ, একটা হলো পানি ভাগ, একটা হলো চাঁদ ভাগ, দুটোই কিন্তু ভাগ, এক না আলাদা। পানিটা তখনই ভাগ হয়েছে লাঠিটা যখন পানিতে ঠেকেছে, তার আগে কিন্তু পানি ভাগ হয়। আমাদের নবীর আঙুলটা চাঁদে লেগেছিল, কোটি কোটি হাজার মাইল দূরে চাঁদ, নবী মক্কা শরীফ থেকে ইশারা করছেন, ইশারাতেই ভাগ হয়ে যাচ্ছে। জোরে বলে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন আল্লাহ, যা মিলিয়েছেন আল্লাহ, সেই নবীর ভালোবাসা এসেছে, সেই নবীর মহব্বত এসেছে, ঈমানটাকে মজবুত করে। কে মানো না মানো বলতে পারছি না, আমি মানি, এই ভালোবাসা তৈরি করে। দাবি করলে হয় না মানে, দাবি করলে হয় না মানে। সমাজে জুম্মাদিন মসজিদে গেলে মনে হয় না এই এলাকায় নোংরা লোক কেউ আছে। সমাজে জুম্মায় মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ কেউ আছে, আসলে কি তাই? ঈদুল ফিতর আর ঈদুল আযহা, রোজার ঈদ আর কুরবানির ঈদ, ঈদগাহে নামাজ পড়তে আসলে মনে হয় না এলাকায় মদ চলে, জুয়া চলে, তাস চলে, লটারি চলে, গান চলে, বাজনা চলে, সুদ চলে। যেদিকেই দেখবেন মনে হবে আল্লাহর ওলি। টুপি নতুন, রুমাল নতুন, জামা নতুন, লুঙ্গি নতুন, পাজামা নতুন, জুতো নতুন, আতটাও নতুন। দেখবেন কিছু কিছু মানুষ তুলোতে আততে কানের গর্তে দিয়েছে। ঈদগাহ যেদিকে দেখবেন নতুন, দেখে মনে হয় না এলাকায় এই খারাপ কাজগুলো হয়। আসলেই কি তাই? একটু হ্যাঁ, আসলেই কি তাই? মন ঠিক করে মানবে, মানার মতো মানে। যেমন আমার নবী পাকের সাহাবারা মেনেছে, যেমন ভালোবাসা, যেমন প্রেম নবী পাকের সাহাবারা দিয়েছে। এমনি সাহাবাদের ইজ্জত আল্লাহ তাআলা করেন, সাহাবাদের মাকাম আল্লাহ পাক এমনি এত আলা মানান মেনেছেন, মুহাব্বতের মতন মুহাব্বত করেছেন। ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, জানাকে আল্লাহ পাক ইসলাম জাহানের প্রথম খলিফা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবী বকর, আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবী বকর। সমস্ত নবীদের পরে, সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে, এত আলা দরজা আবু বকর সিদ্দিককে দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে বাব আছে মানাকিব আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের মানাকিব বুখারী শরীফে এসেছে। ওনার সম্মানের উপর নবী যে হাদিসগুলো বলেছেন সেগুলো বুখারী শরীফে জড়ো হয়েছে। সিয়াসতের কিতাবে মানাকিব আছে, মানাকিব আবু বকর, মানাকিব ওমর, মানাকিব উসমান, মানাকিব আলী রাদিয়াল্লাহু তাআলা, মানাকিব আহলে বাইত, মানাকিব মক্কা, মানাকিব মদিনা, মানাকিব কুরাইশ, সব রাসূলুল্লাহ বলে দিয়েছে। এক একজনের সম্মান, মানাকিব তালহা রাদিয়াল্লাহু তাআলা, সব সাহাবাদের মানাকিব বুখারী শরীফে এসেছে। নবাবী শরীফের চতুর্দিকে সাহাবাদের বাড়ি, দুটো করে দরওয়াজা।
একটা দরওয়াজা খুললেন নববী শরীফ, আর একটা ছিল উল্টো দিকে। মাঝে মাঝে সাহাবারা তারা হুরুর মধ্যে ওই নববী শরীফের দিকে দরজাটা খুলে জুতো হাতে আবার অনেক সময় কারোর উপর গোসল ফরজ থাকলে ওই দরজা দিয়ে বার হয়ে এক কোণ থেকে বার হয়ে যেত। নববী শরীফের চতুর্দিকে বাড়ি, যে বাড়ি নেবাদ নবীর কাছে গিয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের কলিজার টুকরি, আল্লাহর নবী মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী দরবারে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামে যা কি খবর মা? আব্বাজান, আমার ঘরটা আপনার ঘরের থেকে দূরে, মনটা চায় সব সময় আপনাকে দেখতেই মন চায়, যদি বলবেন না সুবহানাল্লাহ। আব্বাজান, মনটা চায় সব সময় আপনাকেই দেখে, কিন্তু ঘর তো আমার দূরে, মন চাইলেও হয় না। একটু বলে দেন না, আপনার সাহাবী হযরত হারেসা বিন নুমান আনসারী, ওনার বাড়িটা আপনার বাড়ির কাছে, একটু ওনাকে বলে দেন না ওনার বাড়িটা যেন আমাকে দিয়ে দেয়, আর আমার দূরেরটা যেন উনি নিয়ে নেন। আমি যদি আপনার বাড়ির কাছে থাকতে পারি, মন চাইলে আপনাকে দেখতে পারি। আল্লাহ রাসূল শুনলেন, কিছুক্ষণ পরে বলে, মা আমি বলতে পারবো না, আমাকে বলতে একটু লজ্জা লাগে। আমি নবী যখন হিজরত করে মদিনা শরীফে এসেছিলাম, তোমার মায়ের ঘরগুলো সব দূরে দূরে ছিল। আমি নবী যেতাম কষ্ট হতো, ফিরে এসে বলতাম, হারেসা আমার ওই মায়ের ঘরে যা আমার কষ্ট হয়েছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, পাল্টে দিয়েছে, আবার বলেছে, আবার পাল্টেছে, এই করে করে তোমার মায়ের ঘরগুলো সব ঘরের কাছে করেছে। এবার যে আবার ওকে বলবো, এবার একটু লজ্জা লাগছে, আর পারবো না। এই যে নবী পাক বলে পারবো না, মদিনা শরীফের মেয়েরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সব বসে থাকতেন, নবীর জবানের ওয়াজটা শুনবেন বলে, আল্লাহর নবী জবান শরীফের ওয়াজ শুনবেন বলে, নবী পাকে জবান শরীফের ওয়াজ শোনার জন্য থাকতেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি দ্বীনের অর্ধেক ইলম শিখতে চাও, তোমরা আমার আয়েশার কাছে চলে যাও রাদিয়াল্লাহু তাআলা। এত ইলম আল্লাহ আমার মাকে দিয়েছে। নবী যেটা ওয়াজ করতেন নববী শরীফে বসে, মা পর্দার আড়াল, দরওয়াজার আড়াল, জানালার আড়াল থেকে একবার শুনতেন, যে শব্দ, যে ভাষা, যে ভঙ্গিমায় আল্লাহর রাসূল ওয়াজ করতেন, মা ওই ওয়াজটা শুনে সেম টু সেম ওয়াজটা আবার করে দিতেন, শব্দটা পাল্টাতো না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এত ইলম আল্লাহ আমার মাকে দিয়েছে। আল্লাহর রাসূল দিনে অর্ধেক ইলম যদি শিখতে চাও, আমার আয়েশার কাছে চলে যাও। আল্লাহ আমার আয়েশাকে আল্লাহর দ্বীনের অর্ধেক ইলম আল্লাহ ওকে দান করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আয়েশা আমার নবীর সাথে বিয়ে হয়েছে, বুখারী শরীফে হাদিসে এসেছে, নবী বলেছেন, বিয়ে হবার আগে স্বপ্নে আমাকে দুবার দেখানো হয়েছিল, শরীরটা ঢাকা, আমার কাছে যখন এসে মুখটা আলগা করেছে, আমি নবী দেখেছিলাম ওটা আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বিবাহ করার আগে আমাকে স্বপ্নে আগে দুবার দেখিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা আছে, গোটা মক্কা শরীফে মাত্র 47টা মুসলমান, সব কাফের, সবই কাফের, 47টা মুসলমান। সিদ্দিক আকবর চিন্তিত হয়ে গেলেন, মেয়েটাকে কার হাতে তুলে দিই, কে আমার মেয়েটাকে বিয়ে করবে, সবই তো কাফের, সবই তো নবীর দুশমন। হযরত ওমর ফারুকের কাছে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেলেন, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, চতুর্দিকে কাফের, চতুর্দিকে বেঈমান, কার হাতে মেয়েটাকে তুলে দিই, কার সাথে মেয়েটা বিয়ে দিয়ে দিই, সবই তো কাফের, চতুর্দিকে বেঈমান। ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন। ও যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করব না, আমি তাকে নিকাহ করব না, পারলে অন্য কাউকে বলেন,
পারলে অন্য কাউকে বলে আমি করব না। সমাজে ছেলে মেয়ে বড় হলে মা বাপের একটু চিন্তা হয় না? কি মুরব্বি বাপের হাতে ছেলেটাকে তুলে দিয়ে আল্লাহ কোন বাড়ি থেকে মেয়ে নিয়ে আসে, কার হাতে কোন ছেলের হাতে মেয়েটাকে উঠিয়ে দিয়ে আল্লাহ কি বলে। ইদানি আমাদের সমাজে যে গুন্ডামিগুলো শুরু হয়েছে, আমাদের সমাজে দেখবে কিছু 5000-এর ভিখারি আছে, জানেন 5000-এর ভিখারি বোঝেন আপনারা কি বলে? ঘটক নাউজুবিল্লাহ, সব ঘটক খারাপ না। যদি কেউ থাকে না আমার কথায় বেজার হবে না, আগে শুনে যদি ভুল হয় দেখবে আমাদের সমাজে কিছু আল্লাহ ওয়ালা ঘর আছে। চাচা ছেলেটা বড় হলো, মেয়েটা বড় হলো, ভালো সম্বন্ধ দেখে দিয়ে আচ্ছা বাবা ভালো নামাজি পড়ে হিজকা ভালো ফ্যামিলি থেকে একটা সম্বন্ধ থেকে পুরো ফ্যামিলিকে জড়িয়ে দেয়। আল্লাহ ওয়ালা ফ্যামিলি আছে না? আল্লাহ রাসূল বিয়ের জন্য চারটা শর্ত বলেছেন, মালিহা জামালিহা হাসাবি ফাসফারু বিযাতিদ দ্বীন। আল্লাহ রাসূল বলেছেন মালিহা অর্থ টাকা, হাসাবি মালিহা জামালিহা টাকা সৌন্দর্য, ছেলে মেয়ে দেখা সৌন্দর্যটা একটু মিল রাখবে। কথা বুঝতে পারছেন? মালিহা অর্থ থেকে একটু মিল রাখবে। অনেকে ভাবে গরিবের ঘরে একটা মেয়ে কিছু কিছু কথা আছে, সুখে খেতে খেতে ভূতে ধরে, এটা আমাদের আছে না? না, অনেক সময় ওই এক চিন্তায় নিয়ে আসেন গরিবের বাড়ি মেয়ে, অনেক বাড়িতে আছে অশান্তি শুরু হয়ে যায়। ওই এসে এসি পাকা গাড়ি থেকে মাথা কাজ করে না, একটু অশান্তি হয়ে যায়। আল্লাহ থেকে সংসারে শান্তি দেন, বলুন আমিন। বলেন আল্লাহ নাউজুবিল্লাহ। আমি সব ঘরে বলি, কিছু কিছু আছে সমাজে ব্যতিক্রম, কিছু কিছু হয় না ভাই। আচ্ছা আল্লাহ রাসূল যেটা মূল কারণ বলেছেন আসরু বিযাতিদ দ্বীন, দ্বীনের মধ্যে কতটা আছে, কি ছেলের ফ্যামিলি কি মেয়ের ফ্যামিলি, উভয় ফ্যামিলিকে আল্লাহর রাসূল বলেছেন দেখতে দ্বীনের উপর কতটা মজবুত। আমাদের সমাজে মেয়ে দেখতে যায়, মেয়ে দেখবেন ছেলের বাড়ি থেকে গোষ্ঠী শুদ্ধ উঠে চলে যায়, ছেলের বাপ ছেলের চাচা ছেলের বোনাই ছেলের ভাই ছেলের খালু বাদ যায় না। মাশাআল্লাহ ভালোই ডান হাতের কাজ, দেখাশোনায় ভালোই কথা বলে। আমার আলোচনা বিরক্তি বোধ করে, কোনো অসুবিধা নেই, সমাজে হচ্ছে কোনো বাস্তব বর্তমান জীবনে চলছে সমাজে। খাওয়া দাওয়া হয়ে গেল, ছেলের বাড়ি থেকে বলে তাহলে মেয়েটাকে আমি একটু দেখি, একটা চেয়ার মেয়েটাকে বসে সব গোল করে ঘিরে বসেছে। ইনি এই প্রশ্ন করে, তুমি কোরআন শরীফ পড়তে পারো? মা হ্যাঁ পারি। পড়ো তো পারি। নামাজ নামাজ পড়ি মা, বাহ মাশাআল্লাহ, তিলাওয়াত করো। শ্বশুর শাশুড়ি বলো নামাজ পড়ো, শ্বশুর শাশুড়ি জীবন ও ফজরের নামাজ পড়ে, জিজ্ঞাসা কিন্তু করে, জিজ্ঞাসা করে নামাজ পড়ো মা, নামাজ কেন পড়ো? হ্যাঁ মা পড়ি। তাহলে ভালো, জীবন ও শ্বশুর শাশুড়ি ফজরের নামাজ পড়ে না, কিন্তু বউটাকে আনার আগে জিজ্ঞাসা করে বাজিয়ে নিল, কেমন বাজে দেখে। কোরআন শরীফ পড়ো তো, সবে বরাতে রোজার সময় পড়ো তো, জীবন ও শ্বশুর শাশুড়ি রোজার সময় কোরআন শরীফ খোলে, কিন্তু জিজ্ঞাসা করেন এটা হ্যাঁ খুদা এগুলো ঠিক না। আমি জিজ্ঞাসা করতে বারণ করি, ভুল ব্যাখ্যা করবে, কিন্তু নিজে কিন্তু ঠিক হতে নিজেকে বছর বিয়ে হলো, বউমাটা জীবনে দেখলো না ফজরের নামাজটা শাশুড়ি উঠে পড়েছে, বউটাকে আনার আগে বাজিয়ে দিল নামাজ পড়ো তো, দেখো নামাজ কালাম ঘরে করে নামাজ কালাম চলে, বিনা নামাজি বউ আমি নেব না। কিন্তু দেখবে আবার কিছু কিছু আছে দেখবে সব জিজ্ঞাসা হয়ে গেল, প্রশ্ন বলে মা একটু হেঁটে হেঁটে যাও, কেমন হাঁটে, কেন গ্রামে দেখতে এসেছেন ভালো। আবার কিছু কিছু আছে ওই মাথার ওড়নাটা নামিয়ে চুল থাকে, ওটা হারাম আল্লাহর শরীয়তে, ওটা আল্লাহর শরীয়তে হারাম, ওটা হারাম। আপনার অধিকার নেই পরের মেয়েটাকে আপনি অপমান করবেন, বিয়ে দেন আর নাই, আপনার অধিকার নাই অন্যের আপনি অপমান করবেন। মাথার চুল দেখাটা হারাম নয়, ওই পরিবেশে দেখাটা হারাম। ছেলের বাপ ছেলের খালু ছেলের চাচা ছেলের ছেলের ভাই তাদের সামনে মহিলাটার মাথার চুল খুলে খুলে
হয় না? আল্লাহ শরীয়তে হারাম। যদি মেয়েটার মাথা চুল দেখতে হয়, মেয়েটাকে নিয়ে গিয়ে রুমের মধ্যে মহিলা মহলে দেখেন। গুনাহ। পুরুষদের সামনে কেন অন্যের মেয়ের মাথার চুলটা খুললেন? আল্লাহ শরীয়তে এটা হারাম। আল্লাহ পাক মুসলিম উম্মাহকে আল্লাহ এটা বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন। জোরে বলে। মেয়ের বাড়িতে গিয়ে ছেলের বাপ মা বলে দিল নামাজ কালাম করো। আপনাদের সমাজে কোনোদিন হয়েছে মেয়ের বাড়ি থেকে ছেলে দেখতে এসে বলে যে বাবা নামাজ পড়ো, একটু কোরআন শরীফ পড়ো? তো হয়েছে? তারপরে মেয়েদের জন্য নামাজটা পড়ো, ছেলেদের জন্য মানে নামাজ পড়ো। মেয়েকে জিজ্ঞাসা করে কোরআন পড়ো, কোরআন পড়ো? তো কোনোদিন ছেলেকে বলেছে? মেয়ে যারা মেয়ের বাড়ি আছে ছেলে দেখতে গেলে ছেলেকে বলে কোরআন শরীফ পড়ো, মানে এতে রাগের কিছু ব্যাপার নেই। আপনার মেয়েটাকে উনি বাজিয়ে দেখে দিল কোরআন শরীফ পড়তে পারে কি পারে না। আপনার মেয়েটাকে যার হাতে দেবেন জামাই, জামাই কোরআন পড়তে পারে কি পারে না দেখবেন। এতে রাগের কি আছে? সমাজে কিন্তু 5000 এর ভিখারি আছে দেখবেন। এখন মোবাইলেই চলে, আগে ফটো নিয়ে ঘুরত, এখন হোয়াটসঅ্যাপের ব্যাপার। ভালো ছেলে আছে দাঁড়া, পুরো 30টা ছেলের ছবি চলে। বিরা এলাকায় যত ভালো ভালো ছেলে সব এর মধ্যে চলে। কোনটা লাগবে বল? চাকরিজীবী আর ব্যবসায়ী। কি করে ছেলে? বলে বিরাট দোকান বোমা বাজায়, কাপড়ের বিরাট। বিকেলে গাড়িটা নিয়ে চলে গেল, দূর থেকে ওই ছেলে ওই মালিক। ও বাবা, বিয়ের 1 মাস পরে খবর হচ্ছে দোকানে 6000 টাকা মাইনে কাজ করে। ওই বললাম 5000 এর ভিখারি, ওই ঘটো মিথ্যা মিথ্যা দিয়ে দেয়। কি করে? ছেলে সরকারি চাকরি করে, সরকারি কান করুনি ভাঙচি দেবে, ভাঙনা চুপি চুপি রেজিস্ট্রিটা কটা নেবেন আপনি? উকিল মামলাতে রেজিস্ট্রি করে দিল। ও বাবা, বিয়ের 15 দিন পরে মেয়ে ঘরে এসে কাঁদছে। কি মা জামাই মারে না, শ্বশুর শাশুড়ি জ্বালায়, তাহলে আবার তোমার জামাই বলে সরকারি চাকরি করে। হ্যাঁ রে মা, বললো ঘটো করে না। পরে সকালবেলা উঠে যায়, ওই পাড়ার মাথা দুপুরে এসে গোসল করে খেয়ে আবার যায়, সেই রাত 10টায় আসে। কি করে মা? তাস খেলে, সরকারি চাকরি। নাউজুবিল্লাহ জোরে বলে। ওই 5000 এর ভিখারি, ওই ঘটো আল্লাহ লানত তোমার উপরে। আপনারই যদি মেয়েটাকে কেউ ওইভাবে কোনো নোংরা ছেলের সাথে ভাসিয়ে দিত, কি করতেন? আল্লাহ পাক আমাদের মধ্যে তৌফিক দান করে। বলেন আমিন। বিয়ে দেওয়ার আগে একটু খোঁজ খবর নিয়ে নেবেন। আল্লাহ আল্লাহ থেকে সংসারে শান্তি দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে। আবু বকর সিদ্দিক চিন্তিত, কার হাতে মেয়েটাকে তুলে দিয়ে সব কাফের। বাড়িতে রাত্রিরে আছে, গভীর রাতে কি জানে বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ের জন্য আর কাউকে বলবেন না। আগামীকাল সকালে এই প্রস্তাবটা নিয়ে গিয়ে আল্লাহ নবীর দরবারে নবীর কাছে দিয়ে দেবেন। জোরে বলে। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী হুজুর শরীফে আছে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী হুজুর শরীফে আছে। গভীর রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল
পছন্দ আপনার আগামী কাল যদি আবু বকর সিদ্দিকের সাথে আপনাকে বিয়ের প্রস্তাব দেয় হুজুর আপনি না বলবেন না সুবহানাল্লাহ বলবেন না পছন্দ করেছেন আল্লাহ খবর এনেছেন জিবরাইল আলাইহিস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই মা ঘরে মদিনা শরীফের মেয়েরা আছে নবী পাক হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন মা আমি নবী বলতে পারবো লজ্জা লাগছে এই যে বললেন পারবো না মদিনা শরীফের মেয়েরা হযরত হারিসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার বিবিকে গিয়ে শুনিয়ে দিলেন তোমার স্বামীর ভাতটা নবীর কাছে চেয়েছে ফাতিমা তুজ জোহরা তোমার স্বামীকে নবী লজ্জায় বলতে পারবে না বলে ওনাকে না বলে দিয়েছে ওনার বিবি শুনিয়ে দিলেন আপনার ঘরটা নবীর কাছে ফাতিমা তুজ জোহরা চেয়েছে নবী লজ্জায় আপনাকে বলতে পারবে না বলে নবী ওনাকে মানা করে দিয়েছে আল্লাহ নবী ফাতিমা তুজ জোহরাকে মানাই করে হযরত হারিসা আল্লাহ নবীর কাছে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা বগিরা আল্লাহ নবীর সামনে চলে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সালামে জবাব কানা দিলেন আল্লাহ নবী উত্তর কানা দিলেন ও যুবকেরা হযরত হারিসা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আলী মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন হযরত ফাতেমা কি বলেন হযরত ফাতেমা কি চেয়েছেন হযরত ফাতেমা কি বলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও আমি নবী আমাকে বড় লজ্জা লাগে আমাকে বড় শরম লাগে ওই জন্য তোমায় বলি না ওই জন্য তোমায় জানাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আলী মাফ করুন ইন্নামা আনা ওয়া মালিকি ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইয়া রাসূলুল্লাহ ইন্নামা আনা নিশ্চয়ই আমি ওয়া মালিকি আমার মাল সম্পদ লিল্লাহি ওয়া লিরাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী হযরত ফাতেমাকে বলে দিন আমি হারিসার বাড়ির জানা হযরত ফাতেমাকে দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর বাড়ি আমার আর আপনি লজ্জা করছেন ইন্নামা আনা নিশ্চয় আমি ওয়া মালিহি আমার মাল লিল্লাহি আল্লাহর জন্য ওয়া লিরাসূলিহি তার রাসূলের জন্য জোরে বলবেন না সুবহানাল্লাহ হুজুর আপনি ওনাকে বলে দেন আমার এই ঘরটা আমি ওনাকে দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ আমার নবীও খুশি ফাতিমা তুজ জোহরাও খুশি বলেন আলহামদুলিল্লাহ হযরত হারিসা বিন নুমান আনসারী উনিও খুশি নবী পাকের সাহাবী নবীর মেয়েকে নবীর ঘরের পাশে ঘর দিয়ে দিল দূরেরটা উনি নিয়ে নিলেন দূরেরটা উনি নিয়ে নিলেন আল্লাহর নববী শরীফে আছে হযরত হারিসা বিন নুমান আনসারী টুক 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 করে নববী শরীফে ঢুকছে আল্লাহ মানা করে কিছু পর ডাকলে আল্লাহ রাসূল বলে বাবা আমি নবী গতকাল রাতে নবী স্বপ্নের মধ্যে দেখলাম আমি নবী যেন আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরছি সুবহানাল্লাহ বলবেন না নবীদের স্বপ্নটা হলো সত্যি নবীদের স্বপ্ন হলো সত্যি আমি নবী আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরছি আমি নবী আমার কানে কোরআন শরীফের তেলাওয়াতটা ভেসে ভেসে আসছে এত মধুর লাগছে এত মজা এত সুন্দর লাগছে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর জান্নাতে এত সুন্দর তেলাওয়াতটা কার গলায় শুনি আমি নবী জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা অন্য কারো গলা না এই গলাটা হলো হযরত হারিসা বিন নুমান আনসারী আল্লাহ রাসূল বলেছে হারিসা আমি নবী গতকাল রাতে স্বপ্নে আল্লাহর জান্নাতে তোমার গলায় কোরআন শরীফ আমি রাসূলুল্লাহ শুনেছি জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর মেয়েকে ঘর দিয়েছে সেই নববী শরীফের চতুর্দিকে সাহাবাদের বাড়ি দুটো করে দরওয়াজা একটা দরওয়াজা খুললে নববী শরীফ আরেকটা চতুর্দিকে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত আলা মাকাম বুখারী শরীফে এসেছে আল্লাহ রাসূল একবার বলে দিলেন সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আবি বকর সুদ্দুল আবওয়াবা প্রত্যেকের বাড়ি দরওয়াজাগুলোকে বন্ধ করে দাও ইল্লা কেবল মাত্র বাবি আবি বকর আমার আবু বকর সিদ্দিকের খোলা বাকি সবার বাড়ি দরওয়াজাগুলি বন্ধ করে দাও যদি বলুন না সুবহানাল্লাহ নবাবে শরীফের দিকে উনার একার বাড়ি দরওয়াজা খোলা ছিল বাকি সব দরজা নবী বলে বন্ধ করে দাও এদিকে কারো দরজা আরেকটা তিরমিজি শরীফে দেওয়া এসেছে আল্লাহ রাসূল সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আলী প্রত্যেকের বাড়ি দরওয়াজাগুলো বন্ধ করে দাও আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাড়ি দরওয়াজা খালি খোলা থাকে বাকি সবার বন্ধ করে দাও এটাও হাদিস শরীফে আছে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়ে নবীর ভালোবাসা নবীর মহব্বত যিনি আমার নবীর সাথে হিজরত করেছেন যে রাতে আমার নবী ওনার বাড়িতে গেলেন দরওয়াজা আওয়াজ দিল দরজা খুলে গেল নবী পাককে সালাম দিয়ে ভিতরে নিলেন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ঘুমান ইয়া রাসূলুল্লাহ আপনার অপেক্ষা শুধু আমি একা না আমার সাথে আমার এই মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আসমা বিনত আবি বকর হুজুর ও জেগে থাকে সারা রাত জেগে জেগে নবীর জন্য নাস্তা তৈরি করতে নাস্তা আর চামড়ার মুশকের মধ্যে পানি ভরে রাখতে যে রাতে নবী গেলে নবীর নাস্তা চামড়ার মুশকে পানি এই বাঁধার জন্য দড়ি খুঁজছেন দড়ি বাঁধবেন কি দিয়ে তারা ওর মধ্যে দড়ি পেলেন না যে জামাটা ছিল জামার কোমরে ফিতে ছিল ওই ফিতেটাকে খুলে টান দিয়ে ছিঁড়ে দুটো ভাগ করে এক ভাগ দিয়ে নবীর নাস্তা বেঁধেছিলেন আর আর ভাগ দিয়ে চামড়ার মুশকের মুখ বেঁধেছিলেন সেদিন থেকে লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন দুই ফিতের মালিক বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ওনার একটা ছেলে দিয়েছে নাম ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইহুদি কাফেরদের একটা বক্তব্য ছিল যে আমাদের যারা নেতা আছে আহলে কিতাব আমাদের যারা সরদার আছে তোদের উপর বদদুয়া তোদের আর ছেলে হবে না তোদের মেয়েদের পেটে বাচ্চা হবে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক ওনাকে যখন দুনিয়ায় পাঠালেন ওই দুনিয়ার আগমনের খুশিতে সাহাবারা তাকবীরের ধ্বনি তুলেছে যারা বলবেন সুবহানাল্লাহ তাকবীর দিয়েছিলেন তাহলে কাফের ইহুদিদের ওই কথাটা মিথ্যা হয় এই খুশিতে ওলি গলিতে তাকবীরের ধ্বনি তুলেছে আর উনি যেদিন শহীদ হয়েছিলেন সেদিন কো তাকবীর দিয়েছে বলুন নাউযুবিল্লাহ হাজ্জাজ বিন ইউসুফ ওনাকে শহীদ করেছে শহীদ করে শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে আহা শহীদ করার পরে তাকবীর দিয়েছে বলেন নাউযুবিল্লাহ জলে বলেন আস্তাগফিরুল্লাহ কিতাবে এসেছে বলা হয়েছে যে জন্ম ওনার দুনিয়ার আগমনের তাকবীরটা কতই না সুন্দর উনাকে শহীদ করা তাকবীরের ব্যক্তিদের তাকবীরের থেকে দুনিয়ার আগমনের তাকবীরটা কতই না সুন্দর কিতাবে এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইর উনি দুনিয়ায় আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন উনার কানেতে ডান কানে আযান আবু বকর সিদ্দিক দিয়েছে আর বাম কানে ইকামত দিয়েছে কিতাবে এসেছে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা আল ইসাবা ফি তামহিজিস সাহাবা এই কিতাবে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ লিখেছে সিদ্দিক আকবর উনার ডান কানে আযান দিয়েছিলেন বাম কানে ইকামত দিয়েছিলেন আল্লাহর নবী ওনাকে কোলে নিয়েছিলেন কোলে নবী পাক কোলে নিয়ে নবী পাকের নূরের মুখ মোবারকে খাজুর দিয়েছিলেন খাজুর খুরমাটা নবী পাকের মুখে নিয়ে ওই দাঁতে করে নবী চিবিয়েছেন চিবিয়ে টুকটুক করে টুকটুক নবী পাক নূরের মুখ থেকে লাল লাল খাজুরটা বার করছেন আর হযরত আব্দুল্লাহর মুখের মধ্যে আমার রাসূল ভরে দিচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ নবী পাকের লাল লাল খাজুরটা হযরত আব্দুল্লাহর মুখে নবী পাক নিজে হাতে দিয়েছেন নাম রাখলেন আব্দুল্লাহ দাদু আপনার নানার নামে নাম আবু বকর সিদ্দিকের নাম কিন্তু আব্দুল্লাহ আবু বকর সিদ্দিকের নাম আব্দুল্লাহ নবী ওনার নাম রাখলেন আব্দুল্লাহ আর আবু বকর সিদ্দিক হলো কুনিয়া ওনার নাম রাসূলুল্লাহ করে দিন আবু বকর বলুন সুবহানাল্লাহ জলে বলেন সুবহানাল্লাহ উনি হিজরাতে রাতে নবীকে নাস্তা দিয়েছে আর চামড়ার মুশকে মানে ওনার মা হযরতে আসমা রাদিয়াল্লাহু মিশকাত আপনার মুসলিম শরীফে একটা হাদিস এসেছে
আমার নবী পাকের একটা জুব্বা শরীফ ওনার কাছে ছিল হযরত আসমার কাছে নবীর জুব্বা আল্লাহ হযরত মুফতি আযম আবু সাফর সিদ্দিক মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাব থেকে তাহকিকুল মাসাইল মুফতি আযম মিসলা হুজুর কে তাহকিক মাসাইল ওই কিতাবে আপনি পাবেন ওই কিতাবে ওসিলা অধ্যায় যাবেন ওসিলা অধ্যায় ওসিলা ওই অধ্যায় নবী পাকের একটা জুব্বা শরীফ হযরত আসমার কাছে ছিল যখন কেউ শরীর খারাপ হতো অসুস্থ হতে ওই জুব্বাটাকে পানিতে ডুবিয়ে জুব্বাটা উঠিয়ে এনে ওই পানি পান করালে ওই পানি দিয়ে গোসল করালে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক ইসরা শুরু করে দিলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা আল্লাহ নবী সঙ্গে সঙ্গে যেতে লাগলেন মানা কাকে বলে মুহাম্মদ কাকে বলে নবীর প্রেম কাকে বলে দাবি করলে হয় না মানে নবীকে মেরেছেন কারা নবীর মুহাম্মদ করেছেন কারা ও যুবকেরা আল্লাহ নবী সঙ্গে সঙ্গে চলে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর সামনে যেতে লাগলেন আবার পিছনে চলে গেলেন পিছনে যেতে লাগলেন ও যুবকেরা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি নবী একবার আমার সামনে গেলেন একবার আমার পিছনে গেলেন ডান দিকে বাঁ দিকে যান এইভাবে কেন আপনি হিজরত করেন এইভাবে কেন যেতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মনে হয়ে গেল হুজুর আমার চিন্তা হয়ে গেল আজকে তো আমি একা দ্বিতীয় কোনো সাহাবা নাই ইয়া রাসূলুল্লাহ আমাকে কেউ যদি সামনে দিক থেকে আঘাত করে দাঁড়াবার মতন কেউ নাই আটকাবার মতন কেউ নাই বাধা দিবার মতন কেউ নাই হুজুর আপনাকে লেগে যাবে হুজুর আপনাকে লেগে যাবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেলাম যদি লাগে আমাকে লাগো আপনাকে না লেগে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ দুজনে হিজরত করতে সামনের দিক থেকে কেউ যদি আঘাত করে কেউ রুখবে হুজুর আমি সামনে চলে গেলাম লাগলা আমাকে লাগলো আপনাকে না লেগে যায় বলবেন না সুবহানাল্লাহ হুজুর আবার আমার মনে উদয় হলো পিছন দিক থেকে আপনাকে কেউ অ্যাটাক করে হুজুর আমি সামনে না থেকে পিছনে চলে যদি লাগে আমাকে লাগুক আপনাকে না লেগে বলুন না সুবহানাল্লাহ দরজা এমনি আল্লাহ তাআলা করেন মাকাম আল্লাহ পাক এমনি তাআলা করেন ওনার জামাই ছিলেন আবু বকর সিদ্দিকের জামাই বাংলা ভাষায় এটাকে বলা হয় ভাইরা ভাই হয় বলেন আলহামদুলিল্লাহ জোরে বলবেন না নাম ছিল হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ হযরতে আবু তালহা যাকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আমার সাহাবীকে দেখে খুশি হতে যাও জিন্দা শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী তোমরা আমার আবু তালহাকে দেখো তালহা ইবনে উবাইদুল্লাহ ওটা জিন্দা কিন্তু শহীদ বলুন সুবহানাল্লাহ যিনি উহুদের যুদ্ধে 80টা তীর নিজের বুকে নিয়েছে একটা তীর পিঠে নাই ভয়ে ঘুরিয়েছে বাগের বাচ্চা আল্লাহর সিংহ রাসূলের সিংহ আল্লাহর গোলাম নবী ইসলামের দেওয়ানা হযরত আবু তালহা 80টা তীর চোখে দেখতে দেখতে নিজের বুকে নিয়েছে একটা তীরের আঁচও তো আমাদের নবীকে লাগতে দেন না জোরে বলে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের মেয়ের সাথে ওনারও বিয়ে হয়েছে ওই মেয়েটার নাম ছিল হযরত উম্মে কুলসুম ওনার মেয়ে ছিল তিনটি একটার নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর নাম ছিল হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আর একটার নাম হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর নাম আবু তালহা তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর একটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী রাসূলের সাথে বিবাহ হয়েছে সুবহানাল্লাহ হযরত উম্মে কুলসুমের সাথে বিয়ে হয়েছিল আবু তালহা
মানে নবী পাকের সম্পর্কে ভাইরা আলহামদুলিল্লাহ বলবেন, জলে বলেন আলহামদুলিল্লাহ। নবী পাক বলেছে এটা হলো আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। যিনি ইসলাম গ্রহণের পরে এই হাতে দড়ি বেঁধে ওই দড়িটাকে গলার সাথে টান করে বেঁধে দিয়ে সাফা মারওয়া পাহাড়ের পাশে ওনার পিছন দিক থেকে ধাক্কা মারতে মারতে ঘিসে ঘিসে নিয়ে যাচ্ছে, আর দিলে ওনার মাথাতে অ্যাটাক করছে লাঠি। জিজ্ঞাসা করলেন এনার অন্যায়টা কি? জবাব দিয়েছিল বাপ-দাদার ধর্ম ছেড়ে মুসলমান হয়েছে। এই জুলুম চলছে এনার উপরে। কিতাব এসেছে একটা খুঁটিতে আবু বকর সিদ্দিক আর আবু তালহা রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে এক খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে বেত্তাঘাত করেছিল, মেরেছিল। তারপরও কিন্তু দিন থেকে সরাতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এত দান করতেন সিদ্দিক আকবরের জামাই, এত দান করতেন। এক তারিখে কিতাব এসেছে ওনার ব্যবসা সূত্রে লাভ্যাংশ এসেছে 7 লক্ষ দিরহাম। ব্যবসা সূত্রে লাভ্যাংশ এসেছে 7 লক্ষ দিরহাম। এই 7 লক্ষ দিরহাম ওনার কাছে এসেছে, রাতে ঘুমাতে পারছেন না, বিছানায় ঘুরছেন, হাঁটছেন। ওনার বিবি জিজ্ঞাসা করে কি ব্যাপার এত পেরেশান লাগছে আপনাকে? হযরত উম্মে কুলসুম জিজ্ঞাসা করে কি ব্যাপার এত চিন্তিত? জবাব দিলেন এই 7 লক্ষ দিরহাম ব্যবসা সূত্রে আমার কাছে এসেছে, আমি চিন্তা করছি এত টাকা আমি করব কি? 7 লক্ষ দিরহাম এত টাকা করব কি? ঘুম হচ্ছে না চিন্তা। ওনার বিবি জবাব দিয়েছে চিন্তার কোনো কারণ নেই, ফজরের নামাজ পড়ে আপনি নিজে হাতে করে আপনার গরীব আত্মীয় স্বজন এতিম মিসকিনদের করে নিজে হাতে করে 7 লক্ষ দিরহাম আপনি দান করে দেবেন। জোরে বলে আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এখানে যদি কমিটি থাকে দাঁড় করিয়ে বলতে বলে 15 দিন পর 1 মাস পর 20 দিন পর মসজিদের বাক্সগুলো যখন খোলে ওই গেটে ঢুকতে বাক্স থাকে না, তাহলে আমার বাক্স থাকে না, 15 দিন বা 1 মাস পরে যখন খোলে 5-7টা ওর মধ্যে ছিনা নোট পড়ে, ছিরা ছিরা কাটা। কমিটি থাকলে জিজ্ঞাসা করতে সানাউল্লাহ সিদ্দিক সত্য বলছে কি মিথ্যা বলছে? কমিটি থাকলে মসজিদের বাক্স 15 দিন পরে খুলে থাকে 5-6টা ছিনা নোট। কে দিল ভাই? এই বিরা এলাকার জেনগুলো দিয়েছে। কথা বলেন কে দিল? চাওয়ালা দিল না, সবজিওয়ালা দিল না, ভ্যানওয়ালা দিল না, টোটোওয়ালা দিল না, মিষ্টিওয়ালা দিল না, বাসওয়ালা দিল না, ট্রেনের টিকিট কাটলো না, ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যানি ব্যাগের এক কোণে রেখে দিয়েছে, জুম্মুদ্দিন মসজিদে দেব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনদিন কি ভেবে দেখেছেন কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজটা ফিরিয়ে দেন, কিয়ামতে যদি আল্লাহ আমাদের রোজা ফিরিয়ে দেন, রোজা এই রোজায় তোমার নসিবে নাজাত নেই, এই নামাজের নাজাত নেই, পারলে ভালো নামাজ আর ভালো রোজা জোগাড় করে কিয়ামতে ভালো নামাজ রোজা জোগাড় করতে পারবো বলে মনে হয়? একটু হ্যাঁ বলুন। আপনি পারলেন ছিরানোটা ঘুরিয়ে ঘুরিয়ে জুম্মার দিন মসজিদে বাক্স দিতে পারলেন, আপনি মনটাও টানা ভয় আল্লাহর রাস্তায় দান করছেন, ওই ছিরানোটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে মসজিদে দান না করলে নাউজুবিল্লাহ সে কাফের না। কেউ যদি মসজিদে দান করে নাউজুবিল্লাহ সে কাফের না। তা বলে ছিরানোটা মসজিদে দিলেন, আল্লাহ ওনাদের এইগুলো বুঝা তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই নোংরা মনোভাবকে আল্লাহ পাক দূর করিয়ে দেন আমাদের মধ্য থেকে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাহাড়ের নিচে দাঁড়িয়ে গেলেন, পাহাড়টার নাম জাবালে সুর বা জাবালে তুর, জাবালে সুর বা জাবালে তুর। ইয়া রাসূলুল্লাহ দুজন মিলে হেঁটে উঠে যাবে, এই বালুতে দুজনের পায়ের ছোপ রয়ে গেলে কাফেরদের বুঝতে জানতে অসুবিধা হবে না। তাহলে হুজুর আপনি আমার কাঁধে ওঠেন। নবী পাকের নূরের হাতটা এই কাঁধের উপর থেকে পার করে বুকের কাছে নিয়ে পিঠটাকে একটু কাত করে নবী পাকের কদম শরীফ দুটো বালু থেকে হালকা করেছে। আবু বকর সিদ্দিক নবীকে পিঠে নিয়ে পুরো পা ফেলেন। কিতাব এসেছে এই পুরো আঙ্গুলে টিপ দিয়ে 4.5 থেকে 5000 ফুট উঁচুতে নবী পাকের পিঠে করে নিয়ে ওইভাবে উঠে পড়েছেন। জোরে বলে আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ হাজিতে জিজ্ঞাসা করবে এই 1500 বছর পরে এসে রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে, পথ হয়েছে, এখন উঠতে সময় কম করে 4 ঘন্টা লেগে যায়। ইন্ডিয়ার 100 জন হাজি গেলে 40টা হাজি ওই পাহাড়ে ওঠার ভাবনাই নাই।
অত উঁচু সম্ভব নয়। ইন্ডিয়ার 100 জন হাজি হজে গেলে 40 জন ওই রাস্তায় যায় না, দূর থেকে দেখে দেখে আসে। বাকি 60 জন একটুখানি কষ্ট করে একটু ট্রাই নাই। উমরায় যদি 100 জন যায়, এই গ্রামের 100 জন লোক থাকলে জিজ্ঞাসা করে 30 জনকে 100 করে 30 জন পান ওই পাহাড়ে উঠেছে, 70 জন ওঠে। কত উঁচু উঠা যায়, 1500 পর রাস্তা হয়েছে, 1500 বছর পরে। সেদিন রাস্তাও সিঁড়ি ছিল না, নবীকে পিঠে করে 4.5 থেকে 5000 ফুট উঁচুতে উঠে গেলেন। জোরে আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। পাহাড় মধ্যে গিয়ে রাসূলুল্লাহকে নিলেন, লুকালেন। কাফেরগুলো ওখানেও পৌঁছে গেছে। পায়ের গোড়ালি দেখা যায়, উলঙ্গ তলোয়ার দেখা যায়। কিতাবে এসেছে আবু বকর সিদ্দিক নবীকে জড়িয়ে ধরেছেন, হুজুর কাফের এসেছে। একবার যদি নিচের দিকে দেখেছে দুজনকেই দেবে, নবী পাক বলে লা তাকা, ভয় কেউ না। কি ভাবছো এই গুহায় তুমি আর আমি? না না, ইন্নাল্লাহা মাআনা, ইন্নাল্লাহা মাআনা। আবু বকর এই গুহায় তুমি আর আমি দুজনে নয়, নিশ্চয়ই আমার আল্লাহ তিনি আমাদের সাথে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। তাফসীরে জালালাইন শরীফে কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাত 3 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন মাহাল্লি একটা হাদিস শরীফ নকল করেছেন। আবু বকর সিদ্দিক হেলে হেলে যাচ্ছেন, ওনার সাথে হাঁটছেন হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা। আবি দাহদা হুজুরের হাঁটাটা আবু বকর সিদ্দিকের আগে হয়ে গেল। নবী তামবি করে, এই তুমি জানো কার আগে হেঁটে হেঁটে যাচ্ছে? জানাকে আল্লাহ তোমার থেকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ উত্তম করেছে। তুমি জানার আগে হেঁটে হেঁটে যাও। আল্লাহ সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে অস্তর পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতো আল্লাহ দ্বিতীয় আর কাউকে তৈরি করেননি। জোরে বলে আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কে? আবি দাহদা রাদিয়াল্লাহু জানার মদিনা শরীফের একটা খাজুরের বাগান ছিল, যেই বাগানে 600টা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। ভাই হাদিস শরীফে এসেছে আল্লাহর একটা এতিম সাহাবী ছিলেন, জানার একটা ছোট বড় খাজুরের বাগান, ওই বাগানে একটা গাছ পড়ে গেল, নাম ছিল আবু লুবাবা। আবু লুবাবা যিনি নিজেকে শিকল দিয়ে নবাবে শরীফের পাশে নিজে বেঁধে রেখেছিলেন, যিনি নিজেকে শিকল দিয়ে নবাবে শরীফের পাশে নিজেকে নিজে বেঁধে রেখেছেন। খালি ফরজ নামাজের সময় বলতেন ওই শিকল খুলে দিত, আবার নামাজ পড়ে এসে বলতেন আবার বেঁধে নিজে। তিনি একটা কথা নবী পাকের কথা ওই কাফিরদের কাছে বলে দিয়েছিলেন, নিজে থেকে লজ্জিত হয়ে গেলেন। বেশ কিছুদিন পর আল্লাহ আয়াত দিয়ে দিলেন, ওনার তওবাকে আল্লাহ কবুল করেছেন। উনি বললেন হবে না, যতক্ষণ রাসূলুল্লাহ আমাকে না এসে বলতে আল্লাহ তোমাকে maaf করেছে, নবী পাক জবান থেকে যতক্ষণ না বলবেন এই শিকল আমি খুলবো না। আল্লাহর নবী ওনার কাছে এসে বলেছিলেন যাও আল্লাহ তোমাকে maaf করে, তারপর নিজে শিকল খুলেছিলেন। আবু লুবাবা ছোট্ট পারা বাগানে ওনার গাছ আছে, নবী পাকের এই সাহাবী এই আবু লুবাবা ওই গাছটা আমাকে দিয়ে দেন। উনি বলছেন হবে না, টাকা হলো না। কোন কোন রিওয়ায়াতে এসেছে ওই গাছটা ওনার বাড়ির দিকে হেলেছে, ওই গাছের পাকা পাকা খাজুরগুলো বাড়ির উঠোনে পড়লে ওনার বাচ্চা বাচ্চা ছেলেগুলো উঠিয়ে খেয়ে নিত। এত নিষ্ঠুর ছিল, এই বাড়িতে এসে মুখে আগুন ভরে খেজুর বার করে নিতেন। ওহ মনের কষ্ট, মনের দুঃখ নবী দরবারে বিচার দিয়েছে, হুজুর এই আবু লুবাবা খাজুরের গাছটা আমার বাগানে পড়ে, এত বললাম হুজুর দিল, টাকা দেবো বললাম তাও দিল। নবী বলে ওকে ডাকো। নবাবে শরীফে ডাকা হলো, নবী বলে এই আবু লুবাবা লাব্বাইকা রাসূলুল্লাহ ওই গাছটা তুমি আমার এই সাহাবীকে দিয়ে দাও। হুজুর কিছু টাকা হলো না। ভাই হাদিস শরীফে এসেছে নবী পাক কিছুক্ষণ পরে বলে তুমি যদি এই গাছটা দিয়ে দাও আমি নবী কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে একটা ফলওয়ালা খাজুর গাছ তুমি পাবে। জোরে বললেন আল্লাহর জান্নাতে একটা ফলওয়ালা খাজুর গাছ তুমি পাবে, আমি রাসূল কথা দিচ্ছি। কিতাবে এসেছে একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে করে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে আল্লাহর জান্নাতে ওই একটা খাজুর গাছের ছিমো টপকা তত সময় লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু লুবাবা বলে নবী পাকের দরবার থেকে চলে গেলে ওই মজলিসে ছিলেন আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা যদি আমি কিনে দিই আল্লাহর জান্নাতের ফলওয়ালা খেজুর গাছ পাবো হুজুর? নবী হেসে হেসে জবাব দেন আবু দাহদা তুমিও যদি কিনে দাও আমি নবী কথা দিই জান্নাতে তুমিও ফলওয়ালা খেজুর গাছ পাবে। জোরে বলে আরেকটু জোরে বলা গেল।